আসসালামু আলাইকুম। মান্নানস অনলাইন একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে ক্লাস 5-এর প্রথম অধ্যায় ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি নিয়ে। চলুন শুরু করি। অ্যাট দ্য লাইব্রেরি মানে গ্রন্থাগারে। এখানে বলছে যে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো। ওকে, আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? এখানে একটা প্রথম ছবিটা দেওয়া আছে, একটা পাবলিক লাইব্রেরি। একটা পাবলিক লাইব্রেরির একটা এখানে দেখতে পাচ্ছি একটা পাবলিক লাইব্রেরিতে একটা ছেলে এবং একটা মেয়ে পাবলিক লাইব্রেরিতে যাচ্ছে, গ্রন্থাগারে যাচ্ছে। এবং পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে এবং একটা মেয়ে তারা বই পড়ছে, আরেকটি মেয়ে সে বুক সেলফে বই খুঁজছে। ওকে, আমরা তাহলে নিচের প্রশ্নগুলো একটু উত্তর দেই। প্রথম বলেছে, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? ওকে, যদি তোমরা গিয়ে থাকো তাহলে এখানে তোমরা বলতে পারবে ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। এখানে বলতে পারো মেনি টাইমস, তুমি যদি অনেকবার গিয়ে থাকো তাহলে মেনি টাইমস বলতে পারো। এখানে মেনি টাইমস বললেও হবে, আর যদি মনে করো যে না আমি মেনি টাইমস বলবো না তাহলে হবে, তুমি এখানে বলতে পারবে ইয়েস আই হ্যাভ গন। আর যদি তুমি গিয়ে না থাকো, যদি তুমি মনে হয় যে কখনো এভাবে পাবলিক লাইব্রেরিতে যাও নাই, তাহলে তুমি বলতে পারো নো আই হ্যাভেন্ট, না আমি যাইনি। ওকে, দ্বিতীয় প্রশ্ন বি নাম্বার, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি লাইব্রেরিতে কী করো? তাহলে এখানে আমরা এটা অ্যান্সার দিতে পারি কি, আমরা লাইব্রেরিতে সাধারণত বই পড়ি, তাই না? তাহলে এটা আমরা ইংলিশে বলতে পারি ইন দ্য লাইব্রেরি আই রিড বুকস। সি নাম্বার, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? কোন ধরনের বই তুমি পছন্দ করো? আচ্ছা, আমরা এটার উত্তর দিতে পারি আই লাইক রিডিং স্টোরি বুকস, সায়েন্স ফিকশন অ্যান্ড হিস্ট্রি বুকস অ্যান্ড মেনি আদার বুকস। তুমি যদি অন্য কোনো বই পড়ো, মনে করো যে ট্রাভেলের বই, তাহলে তুমি এখানে সেটা দিতে পারো। অথবা তুমি যদি অন্য কোনো বই পড়ো তাহলে তুমি সেটাও দিতে পারো। ওকে, চলো আমরা এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা আমরা পড়ি। 1.2, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। পড়ো এবং সে অনুযায়ী তোমাদের কী বলেছে? অভিনয় করতে বলেছে। তুমি যেভাবে নিচে একটা কনভারসেশন দেওয়া আছে, সেই কনভারসেশন তোমরা যে পড়বা এবং সে অনুযায়ী তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করবা, এখানে তাই বলা হয়েছে। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর কোথায়? ইন দ্য পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরিতে আছে। পাবলিক লাইব্রেরি মানে গণগ্রন্থাগার। গণগ্রন্থাগার থাকে না অনেক সময়, যেখানে সাধারণ মানুষ অনেক বই রাখা থাকে, সেখানে অনেক মানুষ গিয়ে সেখানে পড়তে পারে, এটার বলা হয় কি গণগ্রন্থাগার, পাবলিক লাইব্রেরি। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। দে হ্যাভ কাম, তারা এসেছে, টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে কী জন্য এসেছে? টু রিড বুকস। এখানে তোমরা কিন্তু এটা একটু খেয়াল রাখো, দে হ্যাভ কাম, তারা আসলে এই গ্রন্থাগারে কেন আসছে হলো টু রিড বুকস, বই পড়তে। তারা এই যে গ্রন্থাগারে আসছে বই পড়তে। টুডে দে হ্যাভ সিন, আজকে তারা কি দেখেছে? এ নিউ গার্ল, একটি নতুন এক বালিকা। কোথায়? ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে আজকে কী দেখেছে? তারা একজন বালিকাকে দেখেছে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ। এই যে তাহলে আমরা যে মেয়েটা এখানে বুক সেলফে বই খুঁজছে, সে কি একজন নতুন মেয়ে, তাই না? শি ইজ লুকিং ফর, সে খুঁজতেছে সাম বুকস, কিছু বই, অন দ্য বুক সেলফে সে কি কিছু বই খুঁজতেছে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাহলে তাদের সাথে কথা হয়েছে কখন? অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়িতে ফিরে যাওয়ার পথে। দে বিকাম, তারা হয়েছে ইন্ট্রোডিউসড, মানে কি পরিচিত, একে অপরের সাথে কী হয়েছে? পরিচিত হয়েছে। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং কী হয়েছে? এবং তাদের সাথে কথোপকথন হয়েছে। ডায়লগ, কনভারসেশন মানে তাদের সাথে কথোপকথন হয়েছে, নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে। চলো আমরা শুরু করি, তাদের মধ্যে কী কথোপকথন হলো। রিনা বলতেছে, হ্যালো ওহে, মাই নেম ইজ রিনা। তাহলে প্রথম কে কথা শুরু করছে? রিনা শুরু করছে। এখন রিনা বলতেছে, আর ইউ নিউ হিয়ার, তুমি এখানে নতুন? তাহলে আমাদের মধ্যে এখানে রিনাকে, রিনা হলো এই যে বসা আছে, যে বসে যে মেয়েটা বই পড়তেছে, ওর নাম কি? রিনা। হ্যাঁ, আর যে বই খুঁজছে ওর নাম কি? নতুন যে মেয়েটা, ওর নাম, হ্যাঁ ওর নাম রূপা। আই এম রূপা। হাই, আই এম রূপা, আমি রূপা। রূপা বলছে কি, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। মাই ফ্যামিলি মানে কি আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভ, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু, এই যে জাস্ট মুভ, হ্যাজ, এই মাই ফ্যামিলি হলো সাবজেক্ট, আর হ্যাজটা কি
এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি V3। তাহলে এখানে দেখো, তাহলে মাই ফ্যামিলি এটা হলো সাবজেক্ট, তারপরে কি এই যে হ্যাজটা হলো কি হ্যাজ প্লাস এই যে মুভড, এই মুভড এটা হলো কি প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী। তাই মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ, আমার পরিবার এই কিছুদিন হয় আর কি, মানে এই রিসেন্টলি সে মুভড হয়েছে, স্থানান্তরিত হয়েছে টু দিস নেইবারহুড, এই এলাকায়। ওমর বলছে যে হাই রূপা, আই এম ওমর। ওমর বলছে কি আমি ওমর। ইট সিমস, এটা মনে হয় ইউ লাইক রিডিং বুকস, এটা আমার কাছে মনে হলো কি যে তুমি বই পড়তে ইউ লাইক, তুমি পছন্দ করো, রিডিং বুকস মানে বই পড়তে তুমি ভালোবাসো। রূপা বলছে ইয়েস, হ্যাঁ, আই লাভ রিডিং বুকস, আই লাভ আমি ভালোবাসি কি রিডিং বুকস, পছন্দ করি, রিডিং বুকস মানে বই পড়তে, আমি বই পড়তে পছন্দ করি। রিনা বলছে, রিনা জিজ্ঞেস করতেছে দেখো, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, কোন ধরনের বই তুমি পড়তে পছন্দ করো। তাহলে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাই। রূপা বলতেছে আই লাভ টু রিড স্টোরি বুকস। রূপা বলতেছে কি সে কোন ধরনের বই পড়তে ভালোবাসে, তাহলে আমাদের কিন্তু এটা দরকার হবে যে আই লাভ টু রিড স্টোরি বুকস। তাহলে রূপার কোন ধরনের বই পড়তে ভালোবাসে, সে স্টোরি বুকস পড়তে ভালোবাসে। এখন দেখো, তারপর রূপা আবার জিজ্ঞেস করছে যে হোয়াট অ্যাবাউট ইউ ওমর। তো ওমরকে জিজ্ঞেস করতেছে ওমর হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কী অবস্থা, তোমার কী খবর, তুমি কোন ধরনের বই পড়তে ভালোবাসো। ওমর বলছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। ওকে, আমি কোন ধরনের বই পড়তে ভালোবাসি, বিখ্যাত মানুষের যে জীবনী, বায়োগ্রাফি মানে জীবনী, বিখ্যাত মানুষের জীবনী, সেগুলো আমি পড়তে ভালোবাসি। রূপা বলছে দ্যাটস সাউন্ড ওয়ান্ডারফুল, খুবই চমৎকার, সেটা খুবই ভালো। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা। রূপা সে আবার বলতেছে উড ইউ লাইক টু শেয়ার, দেখো এটা কিন্তু একটা ম্যানার, যে তুমি কি শেয়ার করতে পছন্দ করবে, তুমি কি শেয়ার করবে ইউর চয়েস। উড ইউ লাইক, আমরা যখন একটা কথা বলবো তখন এই যে উড ইউ লাইক, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ভাষা, যখন আমরা কাউকে প্রশ্ন করি এটা উড ইউ লাইকটা বলা, এটা একটা ম্যানার। তাহলে আমরা বলতে পারি কি উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা। রিনা তুমি কি তোমার চয়েস পছন্দ এটাকে শেয়ার করবে। রিনা বলছে শিওর, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। সে বলছে দেখো, তাহলে রিনার পছন্দ কোনটা, সায়েন্স ফিকশন। রিনার কোনটা পছন্দ, খুবই সায়েন্স ফিকশন খুবই তার পছন্দ। শিওর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। তাহলে আমরা কী কী পাইলাম, রূপার পছন্দ কোনটি, রূপার হলো আই লাভ টু রিড স্টোরি বুকস, তার রূপা সে স্টোরি বুকস পড়তে ভালোবাসে। ওমারকে পড়তে ভালোবাসে বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল, অ্যান্ড রিনা হলো কি কী পড়তে ভালোবাসে, সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, সায়েন্স ফিকশন। ওকে, রূপা আই অ্যাম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। আমি ফন্ড অফ মানে প্রিয়, আমারও সায়েন্স ফিকশন পড়তে খুবই ভালো লাগে। আই অ্যাম অলসো ফন্ড অফ, আমারও খুব প্রিয় কী পড়তে, রিডিং পড়তে। সায়েন্স ফিকশন মানে কি, সায়েন্স ফিকশন যে বৈজ্ঞানিক যেগুলো গল্প আছে, ফিকশন মানে গল্প, যে বৈজ্ঞানিক বিভিন্ন গল্প থাকে না, বিভিন্ন এগুলো পড়তে তার খুব ভালো লাগে। রিনা বলছে হ্যাভ ইউ বরোড এনি বুক টুডে। রিনা জিজ্ঞেস করছে হ্যাভ ইউ বরোড, এই বরোড শব্দটা ধার নেওয়া। হ্যাভ ইউ বরোড, তুমি কি ধার নিয়েছো। এনি বুকস, কি বলছে এনি বুকস, তুমি কি কোনো বই কি কোনো ধার নিয়েছো। এই বড় শব্দ অর্থ কি ধার নেওয়া। এনি বুকস টুডে, তুমি কি আজকে কোনো বই নিয়েছো। রূপা বলছে নো আই কুডন্ট, না আমি নেই। সে কেন নেয় নাই, আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। তাহলে তোমরা একটা জানবা যে এটা পাবলিক লাইব্রেরিতে যদি ওখান থেকে বই আনতে হয়, এটা পাবলিক লাইব্রেরিতে তুমি যদি যাও যে কোনো সময় গিয়ে তুমি সেখানে পড়তে পারবা, কিন্তু যদি তুমি সেখান থেকে বই আনতে চাও তাহলে তোমাকে সেখানে একটা লাইব্রেরির একটা কার্ড করতে হবে, তোমার সেখানে এনআইডি কার্ড, পরিচয়পত্র দিতে হবে, নির্দিষ্ট একটা টাকা অ্যামাউন্ট দিতে হবে, দিয়ে তারপর তোমাকে একটা লাইব্রেরি কার্ড করতে হবে। তারপরে তুমি হয়তো বা নির্দিষ্ট কিছু দিনের জন্য 10 দিন হোক 15 দিন হোক এভাবে জন্য তুমি একটা বই ধার নিতে পারবা, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সেখানে বইটি আবার ফেরত দিতে হবে। সেজন্য বলছে যে হ্যাভ ইউ, নো আই কুডন্ট, আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। হয়তোবা রূপা সেই লাইব্রেরি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, এখন সেই লাইব্রেরি কার্ড পাওয়ার জন্য ওয়েট করতেছে, তাই না। দেখুন রিনা বলছে যে ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, অ্যান্ড ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো রূপা। রিনা বলতেছে রূপা তোমার সাথে দেখা হয়ে কি খুব ভালো লাগলো। রূপা বলছে প্লিজড টু মিট ইউ। প্লিজড, আমিও, প্লিজড মানে আনন্দিত হওয়া, তোমার সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো রূপা বলতেছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো।
উইল ইউ কাম, তুমি কি আসবে টু লাইব্রেরি টুমোরো, আগামীকাল, টুমোরো তো কি আগামীকাল, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? ওমর বলছে ইয়েস, হোপফুলি আফটার স্কুল উইল বি হিয়ার, হোপফুলি আশা করি, হোপফুলি মানে কি আশা করি। সে তাহলে ওমর বলতেছে কি আশা করি আফটার স্কুল, সে কখন আসবে স্কুলের পরে, উই উইল বি হিয়ার, আমরা এখানে আসব। ওমর বলছে যে আশা করি স্কুলের পরে, স্কুল যখন ক্লাস শেষ হবে তখন হয়তো বা আমরা এখানে আসব। রিনা বলছে গ্রেট, সি ইউ টুমোরো, খুবই চমৎকার, খুবই মহান, খুবই চমৎকার, সি ইউ টুমোরো, তোমার সাথে আগামীকাল কি দেখা হবে, রূপা অ্যান্ড অমর, রূপার এমন অমর তোমার সাথে আগামীকালকে কি দেখা হবে। ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্ত। আগামীকালকে আমরা 2.1-এর এই পেয়ার ওয়ার্কস, আজকের অ্যান্সার, এগুলো আমরা প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করব, স্ট্রেস সিলেবল যেগুলো আছে ল্যাঙ্গুয়েজ, এগুলো সমাধান করব, এবং এই যে 3.1.1 ক্লাব ইউর হ্যান্ডস ওয়েন সে দ্য স্ট্রেস সিলেবল, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।